100% ভিভিপ্যাট যাচাই মামলা রায়দান স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট। রায়দান ইতিমধ্যে এই পুরো বিষয় স্থগিত রেখেছে। 100% ভিভিপ্যাট যাচাই মামলা ইতিমধ্যেই রায়দান স্থগিত রাখা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আরো জানবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানা যাচ্ছে? শিলাজিৎ, দেখো, সুপ্রিম কোর্টে ভিভিপ্যাট ক্রস চেকিং মামলা, অর্থাৎ ইভিএম মেশিন এবং তার সঙ্গে যুক্ত থাকা যে ভিভিপ্যাট মেশিন, সেই ভিভিপ্যাট মেশিনের যে স্লিপ বের হয়, অর্থাৎ ভোট দেওয়ার পরে যে ছোট্ট একটি কাগজের টুকরো বের হয়, সেই কাগজের টুকরো সমস্ত কাগজের টুকরোগুলি গণনা করতে হবে, এমন একটি আবেদন কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছিল। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এর আগেও শুনানি হয়েছে, আজকেও শুনানি হয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। মামলাকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি অভিযোগ করেন, আজকে কেরলের কাসারগোড় এলাকায় মক ভোটিং এর সময় গন্ডগোল ধরা পড়ে। সেখানে 4টি ইভিএম এবং ভিভিপ্যাট বিজেপির পক্ষে একটি করে অতিরিক্ত ভোট দিচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এবং তারপরেই আদালত কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চায় এবং বিষয়টি জানতে চায়। নির্বাচন কমিশন কিছুক্ষণ পরে জানায় যে পুরো বিষয়টি একটি ভুয়ো সংবাদ উল্লেখ করে এই বিষয়টি বলা হচ্ছে। এবং তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট তারা কার্যত দীর্ঘ শুনানির পর একটি পর্যবেক্ষণ তারা দেয় এবং সেই পর্যবেক্ষণে বলা হয় প্রত্যেক বছর প্রত্যেকবার নির্বাচনের আগে এমন একটি মামলা করা হয় এবং যে মামলায় ইভিএম এর গ্রহণযোগ্যতা নিয়ে অভিযোগ তোলা হয়, প্রশ্ন তোলা হয়, যার প্রভাব পড়ে ভোটের ক্ষেত্রে। ভোটাররা ভোট দিতে আসার ক্ষেত্রে এই ধরনের মামলার প্রভাব তার ক্ষেত্রে পড়ে এবং সেক্ষেত্রে এই ধরনের মামলার গ্রহণযোগ্যতা কতটা রয়েছে তাও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে। এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট আজকে শুনানি শেষ করে মামলার রায়দান স্থগিত রেখেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।